তো বন্ধুরা, আমার চ্যানেল হ্যাপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। ইডলি তো আমরা সাধারণত চাল, ডাল বা সুজির ইডলি খেয়ে থাকি। আজকে আমি সুজির ইডলি করছি, কিন্তু আমি তাতে একটু টুইস্ট দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি চিজ ইডলি। তাহলে শুরু করা যাক রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি, নর্মাল সুজি যেটা, আর নিয়েছি এখানে এক বাটির থেকে কম দই। এটা কিন্তু হাঙ্কার্ড না, এমনি নর্মাল বাড়িতে পারা দই। আর নিয়েছি নুন, এখানে আমি নিয়েছি হচ্ছে অরিগ্যানো, আর নিয়েছি চিলি ফ্লেক্স। আর যে কোয়ান্টিটিতে আমি করছি তার জন্য এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি, আর লাগছে বেকিং পাউডার। এই বলে আমি নিয়ে নিচ্ছি সুজিটা, তারপরে এর সাথে অ্যাড করছি আমি দই। দিচ্ছি এতে আমি হাফ চামচ মতন, 4 চামচের নুন। এবার এর মধ্যে আমি 4 চামচের 1 চামচ মতন অরিগানো অ্যাড করছি। দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ মতন, 4 চামচের। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুটা ফেটিয়ে নেওয়ার পরে এতে আমি 2 চামচ মতন জল অ্যাড করছি, নর্মাল টেম্পারেচারের জল। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এতে আরও হাফ চামচ মতন অরিগানো অ্যাড করেছি। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপরে আমি হাফ চামচ দিয়েছি। 5 মিনিটের জন্য এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাটারটা যতক্ষণ ভেজানো থাকছে সেই ফাঁকে চলুন আমরা একটা ছোট্ট করে চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বানাতে আমি এখানে নিয়েছি ধনেপাতা, আমার আন্দাজ মতন আমি নিয়েছি। আর নিয়েছি এখানে বাদাম, চিনে বাদাম ভাজা, সেটা আমি নিয়েছি। 1 টুকরো নিয়েছি আদা, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সাইজের আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু সময়ের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি 1 টেবিল চামচ দই। একটু নুন অ্যাড করছি, হাফ চামচেরও কম। দিচ্ছি হাফ চামচেরও কম চিনি। যেহেতু এতে দই অ্যাড করেছি সেহেতু আমি এতে কোনো জল অ্যাড করছি না। তৈরি হয়ে গেছে আমার চাটনিটা। সুন্দর দেখুন একটা কালার এসেছে ধনেপাতা দেওয়ার জন্য এবং কাঁচা লঙ্কা। এবার এটা আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। চাটনিটাকে একটা ছোট বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। এবার যে বোলে আমি ইডলিটা করব সেই বোলে আমি এই মগের, ছোট মগের 1.5 মগ মতন জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ মগ জল। এবার এই জালিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বোলের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি ওভেনের ভেতরে দিয়ে ওভেনটাকে বন্ধ করে এটাকে আমি মাইক্রো মোডে এটাকে আমি 3 মিনিটের জন্য গরম করে নেব। জলটা গরম হতে হতে আমি মোল্ডগুলোকে রিফাইন অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার 15 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এই ব্যাটারটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব। 1 মিনিটের মতন ফেটিয়ে নেওয়ার পরে আমি এতে অ্যাড করব অল্প অল্প করে জল। এখানে আমি নিয়েছি 1 কাপ জল। এবার দেখছি আমার কতটুকু লাগছে। প্রথমে অল্প দিয়ে নেব, নিয়ে আমি এটাকে আবার ফেটিয়ে নেব। এবার এতে আবার অ্যাড করছি অল্প জল। আজকে যে আমি ইডলিটা তৈরি করছি এটা একটু অন্যরকম ভাবে করছি, সাউথ ইন্ডিয়ান স্টাইলে পুরোপুরি করছি না। আবার অ্যাড করছি সামান্য একটু জল।
ব্যাটারটাকে আরও 2 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার সব শুদ্ধ 1 কাপ জল নিয়েছিলাম, হাফ কাপ মতন লেগেছে। আমি যে কোয়ান্টিটির সুজি অ্যাড করেছিলাম বা সুজি দিয়ে করছি তাতে আমার হাফ কাপ জল লেগেছে। এবার নিয়ে নিয়েছি 1/4 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার। এবার নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো, এবার সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন জল নিয়ে আমি এই সামান্য একটু ইনোর ওপর আর বেকিং পাউডারের ওপর দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, আমাকে হালকা হাতে এই ইনো এবং বেকিং পাউডারটা মেশাতে হবে। খুব জোরে জোরে ফেটালে হবে না, আগে যেটা করেছি সেটা করলে হবে না। কিছুক্ষণ, বেশিক্ষণ না, 1 মিনিট মতন এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে প্রথমে দিচ্ছি 1 চামচ করে ব্যাটারটা মোল্ডের মধ্যে। এখানে আমি 2টো চিজ কিউব টুকরো করে 8 টুকরো করে নিয়েছি। প্রথমে আমি যে 1 চামচ করে ব্যাটার দিয়েছিলাম তার উপরে একটা করে চিজ কিউব বসিয়ে দিচ্ছি। এবার এই চিজ কিউব দেওয়ার পরে আমি আরও 1 চামচ করে ব্যাটার এর উপর দিয়ে দিচ্ছি। এরকম করে আমার 2টো মোল্ড আছে, 2টো মোল্ডকেই আমি সেম প্রসেসে ভরে নিচ্ছি। এবার যে জলটা আমি গরম করে নিয়েছিলাম পাত্রটার মধ্যে, তার মধ্যে আমি এই মোল্ডগুলো বসিয়ে নিচ্ছি। মোল্ডগুলো আমার সেট করা হয়ে গেছে। এবার ঢাকনাটা উপর দিয়ে দেব। মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে আমি এটাকে 7 মিনিটের জন্য মাইক্রো মোডে সেট করে নেব। এবার আমি এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। একটুখানি এই ধারগুলো একটু চেপে চেপে এইভাবে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমার চিজি ইডলি। এবার এটাকে আমি গার্নিশিং করে নিচ্ছি। ইডলিগুলোর ওপরে আমি একটু অরিগানো স্প্রেড করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে টেস্ট করে বলছি যে কেমন হয়েছে ইডলি। খুব ভালো হয়েছে। দেখুন ভেতরে চিজটা কেমন মেল্ট হয়ে গিয়েছে আর খুব ফ্লপি হয়েছে। একবার আপনারা ট্রাই করুন এটা অবশ্যই। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।